এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আগামী 20 এপ্রিল আসছে দিন, বামেদের ব্রিগেড সমাবেশে যোগ দিন, এমনটাই কিন্তু জল্পনা তুঙ্গে। রীতিমতো সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি, কলকাতার রাজপথ এবার বামেদের দখলে যাওয়ার চান্স 2026-এ। তার আগে এই রীতিমতো কিন্তু বামেদের দাপটটা স্পষ্ট আরও একবার এক ধাপে প্রমাণিত হতে পারে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী। তবে শাসক দলের ভোটার যারা একসময় সিপিএম করতো, প্রায় 4000-এরও বেশি ভোটার সিপিআইএম এর ব্রিগেড সমাবেশে যোগ দিতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত। কিন্তু সামনাসামনি না এলেও গোপনে তারা মিছিলে যেতে পারে। 4000 ভোটার ফের কিন্তু শাসক দলকে একটা পায়ে ব্রেক বলা যেতে পারে। কিন্তু সিপিআইএম সেই রকম খবরের আপডেটের শিরোনামে তারা কিন্তু একটা ভালো ফ্যাক্টর হতে পারে। ছাত্র যুব এসএফআই ডিওয়াইফাই, সেটাকে তারা যদি কাজে লাগাতে পারে তাহলে ব্রিগেড সমাবেশের একটা ঐক্যবদ্ধ ডাক আসতে পারে আগামী 26-এর নির্বাচন। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনে 148টি ম্যাজিক ফিগার। কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেকার যুবদের কাজের দাবিতেই তাদের কিন্তু ব্রিগেড সমাবেশ। প্রতি বছরের ন্যায় কিন্তু এবার 2025-এই আবারও বামেদের কি দাপট, সেটাই প্রমাণিত হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রায় 4000 ভোটার ফের সিপিআইএম এ সামিল হতে পারে গোপনে ব্রিগেড সমাবেশে, যা রাজ্য রাজনীতিতেই বামেদের নতুন একেবারে স্বপ্ন থেকে কল্পনা, এটাই বলছে রাজনৈতিক মহল। কিন্তু বাস্তবে রাজ্য রাজনীতির যে সমীকরণ চিত্রগুলো সামাজিক মাধ্যমে, সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাই বামেদের একটা বড় পাওনা বা বড় সফলতা, মানে সফলতা অর্জন বলাই যেতে পারে। আরও একবার জানিয়ে রাখি, 20 এপ্রিল বামেদের ব্রিগেড সমাবেশে প্রতিটি জেলা ভিত্তিক গ্রাম থেকে ওয়ার্ড শহর প্রান্ত থেকে যে খবরের আপডেট পাচ্ছি, সেখানে ঘরের ছেলে ঘরে ফিরতে পারে ব্রিগেড সমাবেশে। আজকে ছিল এই পর্যন্ত। কমেন্ট বক্সে রীতিমতো আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। ধন্যবাদ।